আজকেও ঘুম থেকে ওঠার আগে আন্টি ফোন দিয়ে বলল যে আজকেও তোমাদের ট্যাঙ্কিটা ভরে রাখো, কারণ আজকেও নাকি পুকুরে কাদা তোলা হবে। আর যেদিন পুকুরে কাদা তোলা হয় সেদিন আর সারাদিন পানি ওঠানো যায় না, কারণ পানি অনেক ঘোলা থাকে, আর পানি উঠালে সেই পানির সাথে কাদা উঠে আসে। তো যাই হোক, ট্যাঙ্কিটা ভরে নিলাম। ভরে বাইরে যেয়ে দেখি যে দুটো মানুষ কিভাবে কাদা উঠাচ্ছে পুকুর থেকে। তো পুকুরে কাদা উঠানোটা অতটা সহজ না, কারণ সারাদিন এই পানির মধ্যে থেকেই এই মানুষ দুটো কাদা উঠায়। কারণ কাদা না উঠালে এই পানিটা যখন বৃষ্টি হবে পানিগুলো অনেক নোংরা থাকবে, আর দেখতেও খারাপ লাগবে, সেগুলো ব্যবহার করতেও খারাপ লাগবে। তো তার আগে বৃষ্টি হওয়ার আগেই সেই পুকুরটাকে প্রস্তুত করতে হয়। আসলে যে এলাকাতে পানির কষ্ট সেই এলাকার মানুষ বোঝে এক ফোঁটা পানির কতটা মূল্য। এই এলাকাতে আসার পরে বুঝলাম যে পানির মানুষের কত কষ্ট করে পানির জন্য। তো আমরাও কষ্ট করছি, কারণ এই যে পুকুর শুকিয়ে গেছে, পুকুরের পানি অনেক কমে গেছে। তো এখন এই পানিটা ব্যবহার করতেও কেমন লাগে, তারপরেও কিছু করার নেই, কারণ এই এলাকাতে সব লবণাক্ত পানি। তো এই লবণাক্ত পানি ব্যবহার করার চেয়ে পুকুরের পানি আমরা যেটুকু পাই সেটুকু ব্যবহার করি। আর এই অঞ্চলের পুকুরগুলো অনেকটা পরিষ্কার, কারণ চারিদিক বাঁধানো থাকে, আর সেই পুকুরগুলো প্রথম থেকে পানি ব্যবহারের জন্যই প্রস্তুত করে রাখা হয়। এই যে যেমন প্রতি বছর এই পুকুর থেকে কাদা তুলে যে দেখতে পাচ্ছেন চারপাশে তুলে রেখেছে, কিন্তু আজকে দেখলাম কাদাগুলো একটু দূরে নিয়ে যেয়ে ফেলছে, কারণ হচ্ছে এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কাদাগুলোও নেমে যাচ্ছে, তাই আজকে একটু দূরে রেখেছে।